হ্যালো গাইস, ওয়েলকাম টিসি কম্পিউটার এডুকেশন। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা শিখব কিভাবে একাধিক এমএস ওয়ার্ড ডকুমেন্টের টেক্সটকে একটি ফাইলের মধ্যে অন্য একটি এমএস ওয়ার্ড নিউ ডকুমেন্ট ফাইলের মধ্যে মার্জ করা যায়। তো চলুন দেরি না করে শুরু করি। দেখুন, আমি এখানে ডেস্কটপের ভিতরে মার্জ নামে একটি ফোল্ডার ক্রিয়েট করেছি। এই ফোল্ডার ভিতরে আমি 4টি ফাইল তৈরি করে রেখেছি। ফাইল 1 টেক্সট, ফাইল 2 টেক্সট, ফাইল 3 টেক্সট। দেখুন, ফাইল 1 ওপেন করে আমি ফাইল 1 টেক্সট, এগুলো হলো ফাইল 1 টেক্সট। ফাইল 2 ওপেন করছি, এগুলো ফাইল 2 টেক্সট। ফাইল 3 ওপেন করছি, এগুলো হচ্ছে ফাইল 3 টেক্সট। আমরা এই তিনটি ফাইলের লেখাকে একটি ফাইলের ভিতরে কিভাবে শর্টকাটে আনবো সেটা আজকে আমরা শিখব। তো আমি ফাইল 1 2 3 কেটে দিচ্ছি, কেটে দিলাম। এখন আমি নিউ ফাইল, এই নিউ ফাইলটির মধ্যে এটা ব্ল্যাঙ্ক, এই নিউ ফাইলটির মধ্যে পূর্ববর্তী তিনটি ফাইলের টেক্সটকে মার্জ করব, নিয়ে আসবো। এই ব্ল্যাঙ্ক, এই খালি ডকুমেন্টের ভিতরে আমার পূর্ববর্তী যেই ফাইলগুলো, তিনটি ফাইল তৈরি করে রেখেছি, ওই তিনটি ফাইলের টেক্সটগুলোকে আমি এই ব্ল্যাঙ্ক ফাইলের ভিতরে ঢুকাবো। তো চলুন দেখি এটা কিভাবে আনা যায়। এটা আনার জন্য ইনসার্ট ট্যাবে যেতে হবে। এই ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে। ইনসার্ট ট্যাবে ক্লিক করার পরে আমাদেরকে এই যে টেক্সট গ্রুপ আছে, এই টেক্সট গ্রুপে আসতে হবে। টেক্সট গ্রুপে আসার পরে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে যে একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই অ্যারো চিহ্নের মধ্যে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। এই দেখুন নিচে এখানে টেক্সট ফ্রম ফাইল, টেক্সট ফ্রম ফাইল, আমরা এখানে ক্লিক করব। দেখুন এখানে কি বলছে, ইনসার্ট টেক্সট ফ্রম ফাইল, ইনসার্ট দ্য টেক্সট ফ্রম এ ফাইল ইনটু ইউর পাবলিকেশন। আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা যে ফাইলগুলোকে মার্জ করতে চাই সেই ফাইলগুলো আমরা সিলেক্ট করব। ডেস্কটপে যাব, মার্জ নামক ফোল্ডারে প্রবেশ করব। প্রবেশ করার পরে আমরা দেখুন এই টেক্সট 1, টেক্সট 2, টেক্সট 3 এই তিনটি ফাইলকে আমরা সিলেক্ট করব। কন্ট্রোল ধরে আমরা ফাইলগুলোর উপরে ক্লিক করব, তাহলে এগুলো সিলেক্ট হয়ে যাবে। তিনটি ফাইল সিলেক্ট হয়ে গেল। এখন আমরা ইনসার্টে দিলাম, ইনসার্ট দিলাম। দেখুন চলে আসছে আমার এই তিনটি ফাইলের টেক্সট ক্রমান্বয়ে। দেখুন এটা প্রথম ফাইলের টেক্সট, এটা দ্বিতীয় ফাইলের টেক্সট, ধারাবাহিকভাবে চলে আসছে। ওকে, প্রথম ফাইলের টেক্সট, দ্বিতীয় ফাইলের টেক্সট, তারপরে হচ্ছে যে তৃতীয় ফাইলের টেক্সট, সবগুলো ধারাবাহিকভাবে একটি ফাইলের মধ্যে চলে আসছে। এইভাবে আমাদেরকে মাঝে মধ্যে ফাইল মার্জ করতে হয়। এক ফাইল থেকে টেক্সটগুলোকে আরেক ফাইলে নিতে হয়। আমরা কপি করে নিয়ে আসি, তারপর কপি না করে আমরা এভাবে নিয়ে আসতে পারি, মার্জ করে শর্টকাটে নিয়ে আসতে পারি। ঠিক আছে বন্ধুগণ, ভালো করে প্র্যাকটিস করবেন। না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।